আজ আমাদের সেবিত বিগ্রহ নিতাই গৌর রাধা গোবিন্দ দেবের শৃঙ্গার করানো হয়েছে। যেহেতু আজকে মঙ্গলবার এবং মঙ্গলবারে গোলাপি রঙের বস্ত্র পরাইতে হয়, তাই আমরা আজ গোলাপি রঙের বস্ত্র দিয়ে ঠাকুরকে শৃঙ্গার করেছি। এক এক দিন এক এক প্রকার বস্ত্র পরাতে হয়। আপনারা সবাই জানেন যে রবিবারে লাল, সোমবারে সাদা, মঙ্গলবারে গোলাপি, বৃহস্পতিবারে বুধবারে সবুজ, বৃহস্পতিবারে হলুদ, শুক্রবারে বিচিত্র কালার বা ঘৃত কালার, শনিবারে নীল, একাদশীতে লাল, অমাবস্যাতে নীল বা কালো এবং পূর্ণিমাতে সাদা। এইভাবে বস্ত্র পরিধান করানো হয়। তো সেইভাবে অনুসারে আজ আমাদের মঙ্গলবার, এই জন্য শ্রী বিগ্রহকে এই গোলাপি বর্ণের বস্ত্র পরিধান করানো হয়েছে। এটি হলো আমাদের সেবিত বিগ্রহ। একদিকে নিতাই গৌর আছেন, অন্যদিকে রাধা গোবিন্দ আছেন। নিচে গিরিধারী শালগ্রাম শিলা অবস্থান করতেছেন। জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর, হরি বল। নন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, সামনেই আসতেছে আমাদের পাপাঙ্কুশা একাদশী ব্রত। আর এই একাদশী ব্রত হইতেই আমাদের নিয়ম সেবা বা কার্তিক ব্রত আরম্ভ হয়। আসুন আমরা আজ এই পাপাংশুকা একাদশী ব্রতের কথা আলোচনা করব। আগামী 27শে আশ্বিন 1431 বঙ্গাব্দ, 14 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ, সোমবার এই পাপাংশুকা একাদশী ব্রত পালন করতে হবে। কোনো কোনো পঞ্জিকাতে আপনারা দেখবেন তার আগের দিন রবিবারেই ব্রত দিয়েছে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রবিবারে দশমী আছে। আর রবিবারে দশমী বিদ্যা হেতু আমরা সোমবারে ব্রত পালন করব। তাহলে এই আশ্বিন মাসকে বলা হয় শ্রী পদ্মনাভ মাস, আর কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। তো পার্থক্য বেশি কিছু নয়, মাত্র 4 দিনের পার্থক্য থাকে, 3 দিনের পার্থক্য থাকে। কারণ পূর্ণিমা হলেই তখন দামোদর মাস অর্থাৎ কার্তিক শুরু হয়ে যাচ্ছে। এখন আশ্বিন মাসের শুক্লপক্ষ চলতেছে, এই জন্য একে পদ্মনাভ মাস বলা হয়। তাহলে আগামী সোমবারে আপনারা এই পাপাঙ্কুশা একাদশী ব্রত করবেন এবং মঙ্গলবারে সূর্য উদয় হওয়ার পর 9টা 28 মিনিটের মধ্যে ব্রতের পালন করবেন। এটা ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারে আপনাদেরকে বলতেছি, ভারতীয় সময় অনুসারে। অন্যান্য যারা যেখানে আছেন সেইভাবেই চলবেন, সেইভাবে ব্যবস্থা করবেন। প্রত্যেক দেশেরই ভিন্ন ভিন্নভাবে পঞ্জিকা দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, এখন বিভিন্ন পঞ্জিকার বিভিন্ন মত পথ দেওয়া থাকে। আমরা রাধাকুণ্ডের যে পঞ্চাঙ্গ সেই অনুসারে এবং হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে আমরা দেখলাম যে আগামী সোমবারই আমাদেরকে ব্রত পালন করতে হবে। আর ওই দিন থেকেই আমাদের নিয়ম সেবা আরম্ভ হয়ে গেল বা কার্তিক ব্রত আরম্ভ হয়ে গেল। কার্তিক ব্রত পালনের সময়ে কি কি নিয়ম পালন করতে হবে, কি খেতে হয়, কি খেতে নাই, তদ্বিষয়ে তার পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তবে এখন আমরা এই পাপাঙ্কুশা একাদশী ব্রতের মাহাত্ম্য কথাই আলোচনা করব। কোনো এক সময়ে বেশ কিছু ঋষিগণ একত্রিত হয়ে সুতমুনির কাছে গিয়েছিলেন। গিয়ে বললেন যে, হে সুতমুনি, আশ্বিন মাসের শুক্লপক্ষের যে পাপাঙ্কুশা একাদশী ব্রত, এই ব্রতের মাহাত্ম্য কথা আপনি কৃপা করে আমাদের নিকটে বর্ণন করুন।
তখন ঋষিগণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুতমুনি বলিলেন, হে ঋষিগণ, এই একাদশী ব্রত করিলে সর্ব অভীষ্ট ফল লাভ করা যায়। ইহা মানুষের সমস্ত পাপকে বিনাশ করে এবং মোক্ষ প্রদান করিয়া থাকেন। এই বিষয়ে বৃহৎ নারদীয় পুরাণের 21 অধ্যায়ে, আমার কাছে যেটি আছে নারদীয় পুরাণ তার 243 পৃষ্ঠাতে আছে। তো যাই হোক, সেটাই বলছি। একটি কাহিনী কে বললেন যে পুরাকালে সত্য ধর্ম পরায়ণ শান্ত দান্ত পরম তপস্বী গাড়ব মুনি নর্মদা নদীর তীরে বাস করিতেন। তিনার পুত্রের নাম ছিল ভদ্রশীল। সেও মহাভাগ্যবান, জন্ম হইতে বিষ্ণু ভক্ত। ভদ্রশীল তিনি জাতিস্মর ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। অর্থাৎ পূর্বজন্মে তিনি কে ছিলেন, কোথায় বাড়ি ছিল, কোন পাপের ফলে কোন নরক ভোগ করেছেন, কি করে তিনি এসেছেন, আবার মনুষ্য জন্ম পেয়েছেন, এই সমস্ত কিছু তিনার মনে ছিল। এই জন্য তাকে জাতিস্মর বলা হয়েছে। তো জাতিস্মর হওয়ার কারণে তিনি বাল্যকালেই খেলাধুলার সময়ও সর্বদা বিষ্ণুর প্রতিমা নিয়ে খেলাধুলা করতেন। নিজের হাতেই তিনি বিষ্ণুর প্রতিমা মূর্তি মাটি দিয়ে তৈরি করিতেন, পুজো করিতেন, গান করতেন, কীর্তন করতেন, খেলাধুলা করতেন। অর্থাৎ অন্যান্য বালকদের মতন বাটি ঘটি নিয়ে খেলাধুলা নয়। উপরন্তু তিনি অন্যান্য বালকদেরকে উপদেশ দিতেন, হে বন্ধুগণ, মনুষ্য মাত্রেই প্রতিদিন বিষ্ণুর পূজা করা কর্তব্য। তোমরা মনুষ্য জন্ম পাইয়া হরিভজন করিতেছ না, বিফলে মনুষ্য জন্ম কেন গাইতেছ? এমনকি একাদশী ব্রতের উপবাসের কথাও তাদেরকে উপদেশ দিতেন। প্রতিটি মানুষেরই একাদশী ব্রত করা কর্তব্য, সে হোক না ব্রাহ্মণ, হোক না ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যোষিত, সে গৃহস্থ হোক আর ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাসী হোক, প্রতিটি মানুষেরই একাদশী ব্রত উপবাস করা কর্তব্য। মহামুনি গার্লব পুত্রের এই রূপে সৎ বুদ্ধি, সৎ আচরণ, সৎ চরিত্র দর্শন করিয়া বড় বিস্মিত হইতেন। কারণ এত ছোট বালককে তো আমরা কেউ শিক্ষা দেই নাই, তাহলে সে এই সমস্ত তত্ত্বকথা শিখলো কোথার থেকে, জানলো কোথার থেকে, আর কিভাবে উপদেশ দিচ্ছে? তাই একদিন বিস্মিত হইয়া তিনি পুত্রকে জিজ্ঞাসা করিলেন, হে পুত্র ভদ্রশীল, তোমার এইরূপ সুবুদ্ধি কি প্রকারে জন্মিয়াছে? কোথা হইতে তুমি পাইয়াছ সুবুদ্ধি? কে তোমাকে এই সমস্ত তত্ত্বকথা শিক্ষা দিয়েছে? তাহা আজ তুমি আমার নিকটে বলো। ভদ্রশীল বলিলেন, হে পিতাজি, আমি জাতিস্মর, অর্থাৎ পূর্বজন্মের কথা আমার মনে আছে। পূর্বজন্মের কথা তোমার মনে আছে? হ্যাঁ, তাহলে বলো তো দেখি শুনি। তখন ভদ্রশীল বলছেন, কোনো এক সময়ে যম মহারাজ আমাকে হরি সম্পর্কে জ্ঞান প্রদান করিয়াছিলেন, আর এই জন্যই শ্রী হরির ভজন করিতেছি বাল্যকাল হইতেই। গালবমণি বলিলেন, হে পুত্র, তাহলে বলো তুমি পূর্বজন্মে কে ছিলে এবং যম মহারাজ তোমাকে কি কি উপদেশ দিয়েছিলেন, তব সমস্ত তুমি বলো, আমরা তোমার মুখ হইতে শ্রবণ করতে চাই। ভদ্রশীল কহিলেন, হে তাত, আমি পূর্বজন্মে চন্দ্রবংশীয় রাজা ছিলাম। আমার নাম ছিল ধর্মকীর্তি। ভগবান দত্তাত্রেয়ের নিকট থেকে আমি দীক্ষা গ্রহণ করেছিলাম, অর্থাৎ দত্তাত্রেয় হলেন আমার শ্রী গুরুদেব। আমি ৯,০০০ বৎসর পর্যন্ত সমস্ত পৃথিবীতে রাজত্ব করেছিলাম, শাসন করেছিলাম। বহুতর ধর্ম অধর্ম উভয়ই করেছি। তারপরে
পাষণ্ড জনগণের সংস্পর্শে থেকে থেকে আমি একটু চরিত্রহীন হয়ে পড়লাম, অধার্মিক হয়ে পড়লাম এবং পাপ কাজ, জঘন্য কাজ করিতে শুরু করলাম, অধর্ম কাজ করিতে লাগিলাম। এবং যারা যারা আমাদের রাজ্যে অধার্মিক ছিল, তারা অধার্মিক অবস্থাতে যে সমস্ত অর্থ উপার্জন করত, তার 6 ভাগের 1 ভাগ আমি তাদের কাছ থেকে কর রূপে গ্রহণ করিতাম, আর তাদেরকে কোনো রকম শাসন করতাম না, যেহেতু তারা কর দিচ্ছে। অধার্মিকদের উপার্জিত 6টা অংশ ভাগ গ্রহণ করিতে করিতে আমার বুদ্ধি খারাপ হয়ে গেল, যার ফলে দিনের পর দিন আমার পাপ কার্য বৃদ্ধি পেতেই লাগিল। এক সময় আমার হঠাৎ ইচ্ছা হলো হরিণ শিকার করতে যাব। তাই সৈন্য সদলবল সবাইকে নিয়ে হরিণ শিকার করার জন্য বেরিয়েছি। অনেক হরিণ সংহার করেছি, বধ করেছি। হরিণ শিকার করতে করতে হরিণের পিছনে দৌড়তেছি। দৌড়তে দৌড়তে আমি সসৈন্যে রেবা নদীর তীরে গিয়ে উপনীত হয়েছি। তখন খুব পিপাসা লেগেছে, আবার ক্ষুধায়ও কাতর, তার উপরে আবার সূর্যদেবের প্রচণ্ড তাপ উত্তপ্ত হইয়াছিল। তাই রেবা নদীতে স্নান করতে গেলাম। তখন দেখলাম কতকগুলি সাধু বাবারা তীর্থ ভ্রমণ করে যাচ্ছেন, তারাও তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। তীর্থ ভ্রমণ করতে করতে সেই রেবা নদীর তীরে এসে উপস্থিত হয়েছেন, তারা স্নান করবেন। যাই হোক, দেখলাম, তাদেরকে দণ্ডবত প্রণাম করলাম। তারা স্নান করলো, ধ্যান করলো, তাদের নিজ নিজ সাধন ভজন করলো, ভগবানের গুণগান কীর্তন করলো। এইভাবে তারা নিত্য নিয়ম অনুসারে কাজ করতে লাগলো। তাদের মুখেই আমি শুনতে পেলাম যে এই পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করিলে পূর্ব জন্মার্জিত ও সমস্ত পাপ এবং এই জন্মের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, সাধন হয়ে যায়। আমি তখন মনে মনে ভাবলাম, আজ তো সকাল থেকে কিছু খাইই নেই, ঘুমের থেকে উঠে হরিণ শিকার করতে বেরিয়েছি। অতএব তাদের সঙ্গে আমিও থেকে যাব আর একাদশী ব্রত পালন করিব। তারপরে আমি সৈন্যদেরকে বললাম যে তোমরা রাজভবনে ফিরে চলে যাও, আজকে আমি তীর্থক যাত্রীদের সহিত বাস করিব এবং আগামীকাল এই একাদশী ব্রত পালন করিয়া রাত্রি জাগরণ করিব, পরশু দিন আমি গৃহে ফিরব। তোমরা চলে যাও। আজকে যেহেতু দশমী, সমস্ত ঋষিগণ মুনিগণ তীর্থযাত্রীগণ এসেছেন রেবা নদীর তীরে, তারা একাদশী ব্রত করবেন, আর এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, পূর্ব জন্মের পাপ থেকে মুক্ত হওয়া যায়। অতএব আমি জীবনে অনেক পাপ করেছি, এই কারণে আমি এখন ব্রত করব। হে তাতো, আমার প্রজাগণ চলে গেল রাজভবনে। একে তো আমি হরিণের পিছনে দৌড়তে দৌড়তে পরিশ্রান্ত, ক্লান্ত, ক্ষুদ পিপাসা যুক্ত, কাতর, তার উপরে আবার রাত্রি জাগরণ। এবং তাদের সঙ্গে আমি ব্রত উপবাস করলাম। ব্রত উপবাস করে পরের দিন আর পালন করার সময় পেলাম না, তার আগে আমি মারা গেলাম। মারা যাওয়ার পরে দেখতে পেলাম বৃহৎ দন্তযুক্ত ভয়ঙ্কর যমদূতগণ এসে আমাকে চর্মের রজ্জু দ্বারা বন্ধন করে ক্লেশজনক পথ দিয়ে টানতে শুরু করেছে
1 ঘন্টা 36 মিনিটের মধ্যে আমাকে 11,88,000 কিলোমিটার টেনে নিয়ে গিয়েছিল। তাহলে কত বেগে আমাকে টেনে নিয়েছে? নিয়ে যমরাজের সম্মুখে আমাকে ফেলে দিল। আমি তো ভয়ে ভীত কাতর, 2 হাত জোর করে আছি। যম মহারাজ চিত্রগুপ্তকে আহ্বান করে বললেন, হে চিত্রগুপ্ত, এই ব্যক্তি সারা জীবনে কি কি পাপ করেছে, কি কি পুণ্য করিয়াছে, তাহা একটু ভালো করে বিচার করে দেখো তো। তাকে কোন নরকে কি প্রকার শাস্তি দিতে হইবে বলো তো। চিত্রগুপ্ত তৎক্ষণাৎ খাতা বাহির করিয়া পাপ এবং পুণ্যের হিসাব করিয়া বলিলেন, হে ধর্মরাজ, এই ব্যক্তি সর্বদাই পাপকার্যে রত ছিল, এই কথা সত্য, কিন্তু গতকালকে সে পাপাঙ্কুশা একাদশী ব্রতের উপবাস করিয়াছে, আর তজ্জন্য তাহার সমস্ত পাপ ভস্মীভূত হইয়া গিয়াছে। এই ব্যক্তিকে তো আমরা দণ্ড দেওয়ার কোনো উপায় নেই, বিধান নেই। যেহেতু শাস্ত্র অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের পাপাঙ্কুশা একাদশী ব্রত রেবা নদীর তীরে উদযাপন করিয়াছেন, এমনকি নির্জলা ব্রত থেকে আবার রাত্রি জাগরণও করিয়াছেন, ইহাতে তো তার সমস্ত পাপ মুক্ত হইয়া গিয়াছে। এখন তাকে আর কি শাস্তি দেওয়া যায়? ভদ্রশীল তার বাবাকে বলছেন, হে পিতাজি, চিত্রগুপ্তের এইরূপ কথা শ্রবণ করিয়া ধর্মরাজ যম তখন কম্পিত কলেবরে 2 হাত জোর করে আমার সামনে দণ্ডবত প্রণাম করিতে লাগিলেন। তারপরে যম মহারাজ আমাকে পূজা করার জন্য সমস্ত পূজার সামগ্রী নিয়ে আসলেন। ভক্তিভাবে নানা উপচারে তিনি আমাকে পূজা করলেন। আমি তো যমের এই সমস্ত কার্য দেখে বিস্মিত হয়ে গেলাম। একই যম আমাকে শাস্তি দিবে বলে চিত্রগুপ্তকে বলল, খাতা খুলো দেখো। আর এখন সেই যম মহারাজ আমাকে দণ্ডবোধ করতেছে, প্রণাম করতেছে, আমার পুজো করতেছে, আমাকে আরতি করতেছে। এই সমস্ত কার্যকলাপ দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। তারপরে ধর্মরাজ যম তাহার সমস্ত অনুচরগণকে আহ্বান করে আনলেন শাসন করার জন্য। বুঝতে পারছি, সবাইকে আনলেন, এনে বললেন, শুনো শুনো দূতগণ, তোমরা যাকে তাকে ধরে নিয়ে আসিও না। তোমাদেরকে কতবারই আমি বলেছি না, অগম্য গমনে পাপং মিত্র দ্রুহিশ্চ পাতকম ইতি পাতকম যশ্চ জন্তে নু তো উপবাস জিতম। অগম্য গমনে যে পাপ হয়, মিত্রদ্রোহীর কারণে যে পাপ হয়, পাষণ্ডগণের সঙ্গে আলাপের দ্বারা যে পাপ হয়, পতিত লোকের সঙ্গের দ্বারা যে পাপ হয়, সেই সমস্ত ব্যক্তি যদি একাদশী ব্রত করেন, একাদশী উপবাসকারী ব্যক্তি সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। হে শতানন্দ, পৃথিবীতে যে মানুষ একাদশী ব্রত উপবাস করেন, আমি তাদের 3 কুলকে সর্বপাপ হইতে মুক্ত করে উদ্ধার করে দিয়ে দেই। এই পৃথিবীতে যারা একাদশী ব্রত করেন তাদের ঊর্ধ্বতন 3 পুরুষকে আমি সমস্ত পাপ থেকে মুক্ত করে তাদেরকে পাঠিয়ে দিই, যাও তোমার বংশধরেরা একাদশী ব্রত করতেছে, তোমরা উদ্ধার। এইভাবে বললেন। হে দূতগণ, যারা একাদশী আদি ব্রত করেন, যারা ভগবানের নাম সংকীর্তন করেন, যারা ভক্তিযুগে আশ্রয় করিয়া আছেন, তাদেরকে দণ্ড দেওয়ার শক্তি আমার নেই। আমার দ্বারা তারা দণ্ডনীয় নয়, পূজনীয়।
খবরদার তোমরা কখনো তাদেরকে আমার কাছে ধরে আনবে না। যে সমস্ত সাধু সন্ত মহাত্মা বৈষ্ণবাদী মহাপুরুষগণ আছেন, যাহারা সর্বদা সমদর্শী, যাহারা সর্বদা ভগবানের শরণাপন্ন, তাদেরকে দণ্ডবিধান করার মতো শক্তি আমার নেই, সাধ্য নেই। যাহারা একমাত্র ভগবান ভিন্ন আর অন্য কোনো কিছু জানে না, কামনা করে না, তাদের নিকটে তোমরা কখনো যেও না। তারা যদি কোনো পাপ কর্ম করে থাকে তাহলে সেই পাপের দণ্ড শ্রী ভগবান দিবেন, আমার অধিকার নাই দেওয়ার। কমল নয়ন বাসুদেবী বিষ্ণু ধরণী অচ্যুত অনন্ত শঙ্খ চক্র গদা পাণি ভব শরণম ইতি বয়ন্তি যে ভৈ তেজন্তরা দুরীন তার পাপান। যম মহারাজ কহিলেন, হে দূতগণ, যারা বলে হে পলাশ লোচনে হরি, হে বাসুদেব, হে বিষ্ণু, হে ধরণী ধারণ, হে অচ্যুত, হে চক্রপাণি, তুমি আমার আশ্রয় স্বরূপ হও, এই বলিয়া যারা কীর্তন করেন, কদাচ তোমরা তাদের নিকটে গমন করিবে না। দৈবাৎ হয় যদি তাদের পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত, অতএব তাকে বিধান নেই, আমরা কোন বিধানে শাস্তি দিব? যেই বৈষ্ণব দিকের নিকটে তোমরা কখনো যাবে না, সেই বৈষ্ণবের নিকটে, যেহেতু তাহাদিকের উপরে বিচার করার মতো কোনো শক্তি বা অধিকার আমাদের নাই, অতএব তোমরা কখনো তাদেরকে আনার জন্য যাবে না। ন ব্রহ্মা ন শিবা অগ্নি ইন্দ্রা নাহম ন অন্য দিব কৌশৌ সত্যান নিগ্রহ কর্তং বৈষ্ণবানাং মহাত্মনা অতো অহম সর্বকালেন চ বৈষ্ণবানাং বিভমিবে তভ ভবন্তি পরিহত্যব্যং বৈষ্ণবাং চ সদৈব হি। হে দূতগণ, ব্রহ্মা, শিব, অগ্নি, ইন্দ্র বা অন্য কোনো দেবগণ, এমনকি আমি যম পর্যন্ত বৈষ্ণব মহাত্মাদেরকে শাসন করিতে সমর্থ নহি, এই অধিকার আমরা পাই নাই। অতএব আমি চিরদিনই তো বৈষ্ণবগণকে ভয় করি, তন্নিমিত্ত তোমরা তাহাদের নিকটে পরিত্যাগ করিও, কখনো তাদেরকে ধরে আনতে যাবে না। সুগতিম অভিলাষমে বাসুদেবাহম अपि ভাগবতম স্থিতানুরত্মা মধুবর বসে গুহস্মিনি স্বতন্ত্রৌ প্রভবতি সংযমেন মমাপি কৃষ্ণ। হে দূতগণ, বৈষ্ণবদিকের কদাচিৎ পাপ উপস্থিত হইলেও তাহাদেরকে শাসন বিষয়ে আমার তো অধিকার নাই। আমি শ্রী ভগবত ভক্তগণকে একান্তভাবে চিত্ত অর্পণ করিয়া বাসুদেবের নিকট হইতে শ্রী বৈকুণ্ঠ লোক প্রাপ্তির বাসনা করি। আমি স্বতন্ত্র নহি, আমি শ্রীকৃষ্ণের অধীন এবং আমার শাসন বিষয়েও কৃষ্ণ হইতেছেন প্রভু। আমি যদি একটু ভুল করি তাহলে কৃষ্ণ আমাকেও শাস্তি দিবেন। একটুকু ভুলের কারণে আমাকে পৃথিবীতে গিয়ে দাসীপুত্র বিদুর হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। এই জন্য সাবধান। বৈষ্ণব যত গৃহে ভুঙ্ক্তন্তে যেষাং বৈষ্ণব সঙ্গতি তে অপি বহু পরিমার্যং সুপ্তং সঙ্গং ততো কিলস্মসা। হে আমার প্রিয় দূতগণ, সর্বদাই একটা কথা মনে রাখিবেন, যাহাদিকের গৃহেতে বৈষ্ণব সেবা হয়
যাহাদিকের গৃহেতে বৈষ্ণব ভোজন হয় তাহারা পাপী হইলেও তাদেরকেও শাস্তি দেওয়ার অধিকার নাই, কারণ বৈষ্ণবকে ভোজন করানোর ফলে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। বৈষ্ণব সেবার এমনই ফল। আর যারা বৈষ্ণবের সঙ্গ করতেছেন, যারা বৈষ্ণবের পরিচর্যারূপী সেবা করে যাচ্ছেন, যারা বৈষ্ণবের প্রাসঙ্গরূপী সেবা করে যাচ্ছেন, তোমরা খবরদার তাদের কাছে যেও না, দূর হইতে দণ্ডবোধ করে চলে আসবে, তাদেরকে পরিত্যাগ করবে। যেহেতু বৈষ্ণব সঙ্গ বশত ওরা নিষ্পাপ হয়ে গিয়েছে। কোনো পাপীও যদি বৈষ্ণবের সেবা করে, বৈষ্ণব সঙ্গ করে, তাহলে তিনিও নিষ্পাপ হয়ে যান। এমনই মহিমা বৈষ্ণব। তিনি গঙ্গার জল হইতে আরো পবিত্র, তাই তিনি পবিত্র করে দেন সবাইকে, পাপ ধুয়ে মুছে। বৈষ্ণবা বিষ্ণুবৎ পূজ্যঃ মম মান্যো বিশেষত তেষাং কৃতাপমানেপি বিনাশো জায়তে ধ্রুবম। হে দূতগণ, বৈষ্ণবগণ ভগবান বিষ্ণুর নিয়াই পূজনীয়, পূজ্য। তাই তো আমি তাদেরকে বিশেষ রূপে সম্মান করি। যদি কোনো বৈষ্ণব আমার কাছে আসেন, আমি যথাসাধ্য তার পূজা করি। আর যে সমস্ত ব্যক্তিগণ বৈষ্ণবদিগকে অপমান করিতেছে তারা নিশ্চয়ই ধ্বংসপ্রাপ্ত হইবে এবং এই ঘোর নরকে এসেই তারা বাস করবে। অতএব যারা বৈষ্ণব সেবা দেয়, তোমরা কদাপি কখনো তাদেরকে আনতে যাবে না। দুরাচারো দুষ্কলম অপি সদা পাপো রতয়পি বা ভবন্তি বৈষ্ণবো তিঞ্জা বিষ্ণুঞ্চৈব ভবেতে নরঃ। হে দূতগণ, যে মানব বিষ্ণুকে ভজন করেন, তিনি দুরাচার হোক, অকুলজাত হোক, দুষ্কুলজাত হোক, সর্বদা পাপপরায়ণ হোক, পাপেরত হোক, আরে বাবা তথাপিও তো তিনি বৈষ্ণব, তাহাকে তোমরা দূর হইতে প্রণাম করে চলে আসবে, তাকে পরিত্যাগ করে আসবে, তাকে কখনো তোমরা নিয়ে আসবে না। কারণ বৈষ্ণবের বিচার একমাত্র বিষ্ণুই করতে পারেন। বৈষ্ণবের বিচার করার মতন ক্ষমতা আমার নাই। সর্বত্র বৈষ্ণবা পূজ্যম স্বর্গ মৃত্য রসাতলে দেবতানং মুনীশ্বানং ততৈব অরগরক্ষসা যেষং স্মরণং মাত্রেণ পাপম লক্ষ্ম সতানি চ দজ্জন্তে নত্র সন্দেহো বৈষ্ণবানং মহাত্মানম या संग पादरजिस्नैवो पाप्रीति जन्नवा जलम नर्मदं जमुनश्चैव किं पुण्यं पादयो जलम। हे दूतगण, চার মুখে ব্রহ্মাও বৈষ্ণব মহিমা বলে শেষ করতে পারবেন না। আমি এক মুখে কি বলবো? তোমরা সবাইকে জানিয়ে দাও, আমার যত দূত আছে সবাইকে জানিয়ে দিব, বৈষ্ণবগণ স্বর্গে পূজনীয় হয়ে থাকেন, মর্ত্যলোকেও পূজনীয় হয়ে থাকেন, পাতালাদি সমস্ত লোকেই পূজনীয় হয়ে থাকেন। বৈষ্ণবদেরকে দেবতারাও পূজা করেন, মনুষ্যগণও পূজা করেন, সর্পরাও পূজা করে, রাক্ষসগণেরাও পূজা করিয়া থাকেন। বৈষ্ণব মহাত্মাগণের স্মরণ মাত্রেই মানুষ কোটি কোটি পাপ থেকে মুক্তি লাভ করতে পারে, কোটি কোটি পাপ ভস্মীভূত হয়ে যায়। তাহাদিকের পদধূলি গঙ্গা, নর্মদা, যমুনা জল প্রাপ্ত হইতে উত্তম, অর্থাৎ তাদের চরণ রজ, পদরজ সমস্ত পবিত্র জলরাশির ন্যায় সুপবিত্র। তাহাদের পদরজ যারা মস্তকে ধারণ করেন তারাও পর্যন্ত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। এই সমস্ত তীর্থ জলে আর স্নান করিবার প্রয়োজন হয় না। বৈষ্ণবের চরণধূলি যারা গায়ে মাখেন তাদেরকে গঙ্গা স্নান বা যমুনা স্নান বা নর্মদা স্নানেরও প্রয়োজন হয় না, তার থেকেও বেশি পবিত্র হয়ে যান। সুতরাং তাহাদের
চরণামৃতের যে কি মাহাত্ম্য সে কথা আর কি বলবো। চরণ ধুলির যদি এত মাহাত্ম্য হয় তাহলে নিশ্চয়ই জানি চরণামৃতের আরো বিশেষ মাহাত্ম্য আসবে। অজামিল অপি পাপাত্মা যতনাম উচ্চারণ উদ্ধতৌ প্রাপ্তভ্যানং প্রমর্ধাম তম বন্ধং লোকে সাক্ষিণাম। দেখো তো দুধগণ, পাপাত্মা অজামিল যে ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন করে পরমধামে চলে গিয়েছিল নারায়ণ নারায়ণ বলে, আমি সেই লোকসাক্ষী হরিকে বন্দনা করি। হরি ভক্তি পরায়ে চো হরি নাম পরায়ণা দুর্বৃত্ত বা সুবৃত্ত বা তেসাং নিত্যম নমো নমঃ। ভগবান বিষ্ণুর ভক্তরা সে দুর্বৃত্ত হোক আর সুবৃত্ত হোক, পাপী হোক আর পুণ্যাত্মায় হোক, পাপাচারী হোক আর দুরাচারী হোক আর ধর্মাত্মায় হোক, তাদের বিচার করার অধিকার আমার কিছু নাই, আমার কিছু নাই। অতএব হে দুধগণ, যোশীর্ণতি কথা বৃষ্ণং পটন্তি হরৈস্তথান কুলায় জগিতা নাভো লোকদ গণ্যতে ব্রহ্ম শ্বাসতম। যাহারা হরিকথা শ্রবণ করেন, যাহারা হরিকথা কীর্তন করেন, তাহাদের 10,000 কুলের প্রতি তোমরা দৃষ্টিপাত করিও না, আনিও না তাদেরকে। তাহাদের সকলেই ভগবত বিষ্ণুর কৃপায়, ভক্ত কৃপায় এরা বৈকুণ্ঠ ধামে চলিয়া যান। ভক্ত একজন বংশে যদি একজন বৈষ্ণব হয় তাহলে দেখো কত কুল উদ্ধার হয়ে যায়। দেখো, তুলসী কাষ্ঠ সম্ভুতাংজু মালং বহতি নারহ তস্যং সন্নিকটে গচ্ছা ন কদাচনম দূতঃ। হে দুধগণ, যাদের গলায় তুলসী কাঠের মালা আছে, খবরদার তোমরা তাদের কাছে যেও না, তাদেরকে আনতে যেও না। তারা যত বড়ই পাপী হোক না কেন, তথাপিও তাদেরকে আনার কিন্তু অধিকার নাই, কোনো অধিকার নাই আমাদের। তাদেরকে শাস্তি দেওয়ার মতন কোনো অধিকার আমাদের নাই। তাই তোমাকে বলতেছি, খবরদার তোমরা যেও না, সবাইকে এই কথা জানিয়ে যাও। দুত্বাসিন্নিত তদে লাভং গোপীচন্দনম লঞ্চিতম জলং সিঞ্চি নিবংসয়পি তেজম দূরে প্রয়শ্চতি। ধর্মরাজ বললেন, হে দুধগণ, আমার বাক্যগুলা মন দিয়ে শ্রবণ করো এবং সমস্ত জায়গায় প্রচার করে দাও। যাহাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে, গোপী চন্দন হোক, রাধাকুণ্ড, শ্যামকুণ্ডে রজ হোক, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করা আছে, তোমরা দূর হইতে তাদেরকে দণ্ডবত প্রণাম করিবে, কখনো তাদেরকে আমার কাছে আনবে না। যিনি তুলসী পত্র দ্বারা শ্রীহরির অর্চন করেন, তিনি ধার্মিক হোক আর তিনি অধার্মিকই হোক, তাহার মৃত্যু হইলে পরে আমরা তাকে স্পর্শ করিতে পারি না, এই শক্তি আমাদের নাই। বিষ্ণুদূতেরাই তাদেরকে লইয়া যাইবে। হে দুধগণ, যে সকল অসাধু ব্যক্তি নরকের দ্বার স্বরূপ স্ত্রীসঙ্গী সার গৃহে একান্ত লুলুপ্য, তোমরা তাদেরকে আমার নিকটে ধরিয়া আনিও, অন্যদেরকে আনিও না। জিহ্বান ব্যক্তি ভগবত গুণনাম ধ্যানম চতুঃ ন স্মরতি তচ চরণারবিন্দম কৃষ্ণো নো নমেতি ইতি यस्येन एकादा अपि तानायनाधं संदायं कृतं विष्णु कृतत्वान। শুনো শুনো দুধগণ, যার জিহ্বায় কখনো ভগবানের নাম উচ্চারণ হয় নাই, যাদের চিত্ত কোনোদিনও কৃষ্ণ পদপদ্ম স্মরণ করে নাই, তাদেরকে তোমরা ধরে নিয়ে আসবা। একদিনের জন্য যারা শ্রীকৃষ্ণায় নম এই কথা মুখে উচ্চারণ করে বলে নাই, তাদেরকে তোমরা ধরে নিয়ে আসবা।
আমি তাদেরকে বিচার করব। যাহারা কোনোদিন সাধু সেবা দেয় নাই, বৈষ্ণব সেবা দেয় নাই, একাদশী আদি ব্রত করে নাই, তীর্থ পর্যটন করে নাই, তাদেরকে তোমরা ধরে নিয়ে আসবা। যম মহারাজ এইভাবে দূতগণকে বারবার উপদেশ দেওয়ার পরে ভগবান পরমেশ্বরের দিকে লক্ষ্য করে হাত জোর করে বলছেন, হে প্রভু, আমার দূতগণ যে আজ একটি অন্যায় কাজ করিয়াছে, নিষ্পাপ ভক্তকে ধরে নিয়ে আসছে, তার জন্য আমি ক্ষমা ভিক্ষা চাইতেছি আপনার নিকটে। আপনি কৃপা করে আমার দূতগণের অপরাধ মার্জন করিয়া দেন। যম বর্ণিত ভগবানের নাম মহিমা শ্রবণ করিয়া সেই অবধি যমদূতগণ ভগবত ভক্তের দিকে আর কখনো দৃষ্টিপাত করেন না। কারণ যম মহারাজ নিজেই বলে গেছেন, খবরদার তোমরা আর কখনো কোনো অবস্থাতেই কোনো ভক্তের উপরে দৃষ্টিপাত করিবে না। অতঃপর যম মহারাজ দুই হাত জোর করে আমাকে বলছেন, আপনি এই পাপাঙ্কুশা একাদশী ব্রতের প্রভাবে সমস্ত পাপ হইতে মুক্ত হইয়াছেন। হরির সারূপ্য রূপ ধারণ করিয়া এখন আপনি দিব্য বিমানের মধ্যে বসে বিষ্ণুলোকে গমন করুন। ভদ্রশীল বলছেন, হে পিতাজি, দেখুন তো, অশ্রদ্ধায় উপবাস করলাম, রাত্রি জাগরণ করলাম, তার ফলে আমি এক কল্পকাল পর্যন্ত বিষ্ণুলোকে অবস্থান করেছিলাম, আনন্দ সুখ উপভোগ করেছি। তারপরে ইন্দ্রলোকে আমি গমন করলাম, ইন্দ্রের সমান ঐশ্বর্য ভোগ করলাম, আরো এক কল্পকাল, 2 কল্প চলে গেল। তারপরে পৃথিবীতে আসিয়া আমি এই উত্তম মহৎ বিপ্রকুলে আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করিয়াছি। হে পিতাজি, আমার সেই সব কথা এখনো মনে আছে। সুতরাং আমি যখন অশ্রদ্ধায় অনিচ্ছা পূর্বক একাদশী ব্রত করিয়া দৃশ্য ফল লাভ করতে পারলাম, তখন শ্রদ্ধার সহিত, ভক্তের সহিত, প্রেমের সহিত যদি আমি ব্রত করি, তাহলে না জানি কি ফল লাভ করতে পারব। এই পাপাঙ্কুশা একাদশী ব্রতের এমনই মহিমা। যে মহিমার আপনারা শ্রবণ করলেন, যে যম মহারাজ কি চিত্রগুপ্ত পর্যন্ত তাকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা নেই। এই জন্যই আমি সকল বালকদেরকে সবাইকে উপদেশ করি যে তোমরা প্রতিটা একাদশী ব্রত করো, ভগবানের সেবা পূজা করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, ভগবানের নাম সংকীর্তন করো। সুত বলছেন, হে ঋষিগণ, যে মানব শ্রদ্ধা সহকারে এই পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করেন, তাহাদিগকে আর মাতৃগর্ভে আসতে হয় না। তিনি সর্বদা বিষ্ণুলোকে পরম আনন্দের সহিত বাস করিতে পারেন। এমনই এই পাপাঙ্কুশা একাদশী ব্রতের কথা। তাহলে আগামী সোমবারে আপনারা এই পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করবেন। 27শে আশ্বিন, 14 অক্টোবর সোমবার এই পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করবেন। আর পরের দিন যখন পালন করবেন, সূর্যোদয়ের পরে 9টা 28 মিনিটের মধ্যে মঙ্গলবারে সকালে পালন করতে হবে। তো যাই হোক, তাহলে আমরা এই একাদশীর কথা বললাম। আর এই একাদশী হইতেই আমাদের নিয়ম সেবা আরম্ভ, কার্তিক ব্রত আরম্ভ। এবার কার্তিক ব্রততে কি কি খেতে হয়, কি কি খেতে নাই, কি কি নিয়মে চলতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আগামীতে আরেকটি ভিডিও আপনাদের কাছে পাঠাবো। আজকের মতন ভাগবতী কথা এখানেই বিশ্রাম। পাপাঙ্কুশা একাদশী মহারানী কি জয়, নিয়ম সেবা প্রারম্ভ কি জয়, কার্তিক ব্রত প্রারম্ভ কি জয়।
তদ্বিষয়ে আরেকটি ভিডিও পাঠাচ্ছি। জয় রাধে কৃষ্ণ বাসুদেবায়। আমাদের গুরুমা নিত্যলীলায় প্রবিষ্ট করেছেন, সেই উপলক্ষে 7 দিন ব্যাপী ভাগবত সপ্তাহ হয়েছে। তারপরে একদিন অষ্টপ্রহর নামযজ্ঞ হয়েছে, আর আজ এই বৈষ্ণব সেবা হচ্ছে। ব্রজানন্দ ঘেরাতে এই বৈষ্ণব সেবা ভাগবত পাঠ আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের গুরু মহারাজ এবং দাদু মহারাজ অবস্থান করতেন। সেই ব্রজানন্দ ঘেরাতেই পাঠ কীর্তন হলো এবং আজকের দিবসে এই উপলক্ষে বৈষ্ণব সেবা দেওয়া হয়েছে। প্রত্যেক বৈষ্ণবদেরকে 1 কানা করে বস্ত্রদান হয়েছে এবং 101 টাকা করে দক্ষিণা দেওয়া হয়েছে। প্রসাদেও বিভিন্ন রকমের তরিতরকারি ছিল, আইটেম অনেক প্রকারই ছিল এবং শেষে রাজভোগও 1টা করে দেওয়া হয়েছে। এইভাবে বৈষ্ণব সেবা হয়েছে, বৈষ্ণব সেবা কার্য হয়েছে। আজকে এই অনুষ্ঠান সমাপ্ত হলো, তাই বৈষ্ণবরা প্রসাদ পাচ্ছেন। আপনাদেরকে দেখাচ্ছি ব্রজানন্দ ঘেরাতে গুরুমার তিরোধান তিথি উপলক্ষে এই বৈষ্ণব সেবা। জয় রাধে, শ্রী রাধে, জয় গুরুদেব, জয় গুরুমা।